আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, উজু গোসলের ফরজ এবং আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা অবশ্যই জানি যে গোসলের ফরজ তিনটি রয়েছে। গোসলের ফরজ তিনটি, এর মধ্যে সর্বপ্রথম ভালোভাবে কুলি করা। এর মানে হলো গড়গড়ার সাথে কুলি করলে ভালোভাবে কুলি করা হয়, গড়গড়ার সহিত কুলি করা। গোসলের আরেকটি ফরজ হলো নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছানো। নাকের নরম জায়গায় পর্যন্ত পানি পৌঁছাইতে হবে গোসলের ফরজ আদায় করতে হলে। গোসলের 3 নাম্বার ফরজ হলো সম্পূর্ণ শরীর ভালোভাবে মর্দন করে ধৌত করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই হলো গোসলের ফরজ। এই গোসলের ফরজগুলি তো অবশ্যই আমরা আদায় করব যখন আমাদের ফরজ গোসল হয়, এবং ফরজ গোসল হইলে গোসলের সুন্নত তরিকাও রয়েছে। গোসলের সুন্নত তরিকা অনুযায়ীও আমাদেরকে গোসল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করেছেন, ওইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করে আমাদেরকে গোসল করতে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোসলের সুন্নত তরিকা কিভাবে শিখিয়ে দিয়েছেন কোরআন ও হাদিস থেকে আমরা একটু জানি। প্রিয় ভাই ও বন্ধুগণ, গোসলের সুন্নত তরিকা হলো ফরজ গোসলের পূর্বে ইস্তিনজা করা, এবং ইস্তিনজা মানে হলো পসরা পায়খানার হাজত যদি থাকে তা সেরে নেওয়া। গোসলের পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা, উভয় হাত কবজি পর্যন্ত ভালোভাবে ধৌত করা, এবং শরীরের মধ্যে যদি কোনো নাপাকি লেগে থাকে তাহলে প্রথমে 3 বার ধুয়ে নেওয়া, এবং নাপাকি না থাকলেও কমপক্ষে গুপ্ত অঙ্গ ভালোভাবে ধৌত করে নেওয়া, তারপর উভয় হাত ভালোভাবে ধৌত করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, গোসলের পূর্বে অজু করা, তারপর মাথায় পানি ডালা, তারপর ডান কাঁধে পানি ডালা, তারপর বাম কাঁধে পানি ডালা, ডান কাঁধে পানি ঢেলে বাম কাঁধে পানি ডালা, তারপরে শরীর এমনভাবে পানি দ্বারা ধৌত করা যেন শরীরের একটা পশম ও যেন শুকনো না থাকে। তবে নদী অথবা পুকুরে যদি কেউ গোসল করে তাহলে নদী অথবা পুকুরে কিছুক্ষণ পর্যন্ত ডুব দিয়ে থাকলেই তার সমস্ত শরীরের পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে যাবে। তার আর কোনো সমস্যা হবে না, এবং 3 বার পানি ঢালার সুন্নত তার আদায় হয়ে যাবে। সমস্ত শরীর ঘষে মেজে ভালোভাবে ধৌত করা, এবং মহিলাদের জন্য নাকে কানে অলঙ্কারে থাকলে অথবা নাকে কানের ছিদ্রের ভিতরে পানি ভালোভাবে পৌঁছিয়ে দেওয়া, অথবা হাতের মধ্যে চুড়ি আংটি বালা এগুলা যদি থাকে এগুলা নাড়াচাড়া করে ওইগুলার ভিতরে পর্যন্ত শুকনো জায়গার মধ্যে পর্যন্ত পানি পৌঁছে দেওয়া। শরীরের যে সমস্ত অঙ্গে সাধারণত পানি পৌঁছতে চায় না, যেমন বগলের নিচে আছে, আঙ্গুলের ফাঁকা জায়গা আছে, কোনি আছে, তারপরে আপনার আরও চোখের কোনায় আছে, কানের ভিতরে আছে, এগুলাতে আঙ্গুল দিয়ে অথবা ভালোভাবে পানি পৌঁছে দেওয়া, এবং চুলের গোড়ায় গোড়ায় ভালোভাবে পানি পৌঁছানো গোসলের সময় ইত্যাদি ইত্যাদি অঙ্গের দিকে ভালোভাবে খেয়াল রেখে পানি পৌঁছে দেওয়া। তবে মহিলাদের অনেক সময় দেখা যায় নখের মধ্যে নখ পালিশ তারা ব্যবহার করে। নখ পালিশ সম্পূর্ণরূপে না ওঠানো পর্যন্ত উজু গোসল কোনো কিছুই হবে না। নখ পালিশ যদি নখের ভিতরে লাগানো থাকে, নীল পালিশ যেটাকে বলা হয়, ওই নীল পালিশ সম্পূর্ণ রূপে যদি না ওঠানো হয় তাহলে তার উজু গোসল কিছুই হবে না। গোসলের ভিজা কাপড় 3 বার ভালোভাবে ধুয়ে নেওয়া। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই হলো গোসলের সুন্নত তরিকা। বিস্তারিতভাবে আপনাদের সামনে অল্প সময়ের ভিতরে আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উজু গোসলের ফরজ সুন্নতগুলি আদায় করে আমাদেরকে উজু গোসল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্রতার জীবন দান করুন। আমিন।